কোরবানির পর বর্জ্য অপসারণের খবর জানাতে এই মুহূর্তে আগারগাঁও আছেন রিপোর্টার তোহা খান তামিম আর খুলনায় আব্দুল্লাহ আল মামুন রুবেল। শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, কোরবানিতে বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে রাজধানী আগারগাঁওয়ে বর্জ্য এখানে জমা করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে দুই সিটি কর্পোরেশনের প্রশাসক অর্থাৎ উত্তর এবং দক্ষিণের প্রশাসক এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা এখানে এসেছিলেন এবং বর্জ্য ব্যবস্থাপনার যে কার্যক্রম সেটির উদ্বোধন করলেন এবং সেটির মাধ্যমে কিন্তু এই যে কার্যক্রম সেটি শুরু হয়ে গেছে। যদিও এই কার্যক্রম এর আনুষ্ঠানিকতা এখন কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে, তারপরেও সকাল থেকেই যখন থেকে বর্জ্য আসা এখান থেকে শুরু হয়েছে, এই স্টেশন থেকে এখান থেকেই তারা বিভিন্ন যে লোডার পে লোডার বিভিন্ন স্ক্যাভেটর রয়েছে তার মাধ্যমে এখান থেকে যে বর্জ্য সেটি আসলে সরিয়ে নিয়ে গিয়ে একেবারে সর্বোপরি উত্তর সিটি কর্পোরেশনের জন্য গাবতলীর যে ডাম্পিং স্টেশন রয়েছে এবং দক্ষিণের যে ডাম্পিং স্টেশন রয়েছে ক্ষেত্রে সেই ডাম্পিং স্টেশনে এই যে বর্জ্যগুলো সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনার এই যে কার্যক্রম সেটির উদ্বোধনে দুই প্রশাসকই বক্তব্য রেখেছে এবং তারা দৃঢ়চিত্তে বলেছেন যে সময় মতোই অর্থাৎ 12 ঘন্টার মধ্যেই যেই বর্জ্য কোরবানির ময়লা সেটি থেকে নগরবাসীকে মুক্ত করা হবে, অর্থাৎ কোরবানির যে বর্জ্য রয়েছে। পাশাপাশি এখানে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা প্রশ্ন করেছিলাম দুই প্রশাসককেই বলেছিলাম যে বিশেষ করে ঢাকা শহরের যেগুলো কোরবানির হাট বসেছিল, পশুর হাট বসেছিল, সেই পশুর হাট শেষ হয়ে গেছে গতকালকে, কিন্তু সেই পশুর হাটের আশপাশে এবং পশুর হাটে নানা ধরনের যে বর্জ্য সেটি পড়ে আছে, খড় বাঁশ কিংবা অন্যান্য সামগ্রী পড়ে থাকে এবং সেটি আসলে সরানো হয় না। তারা বলছেন যে আজকে 80% যে বর্জ্য সেটি সরানো হবে এবং এরপরে ধাপে ধাপে আসলে কোরবানির যে হাট কেন্দ্রিক যে বর্জ্য স্তূপ তৈরি হয় সেগুলো আসলে সরিয়ে নেওয়া হবে। মধ্য কথা, আজকে যে কার্যক্রম সেই কার্যক্রম কিছুক্ষণ আগে উদ্বোধন করা হয়েছে এবং আগামী 12 ঘন্টার মধ্যেই পুরোপুরিভাবে দুই সিটির যেই বর্জ্য সেটি আসলে অপসারণ করার যে কথা সেটি হিসাবে তারা দিয়েছেন। এখন দেখা যাক আসলে কতটুকু তারা কথা রাখতে পারেন এবং কতটুকু আসলে নগরী পরিচ্ছন্ন করা হবে। যদিও আমরা দেখেছি যে নগরীর অধিকাংশ বাসিন্দা যারা কোরবানি করেছেন তারা নিজ উদ্যোগেই পরিষ্কার করে নিয়েছেন। এই ছিল বর্জ্য ব্যবস্থাপনা রাজধানী ঢাকার খবরাখবর। আমরা একটু খুলনার খবর জানতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। খুলনায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। সকাল 10টার পর থেকে ছোট ছোট ওয়ার্ড থেকে আসলে এই কার্যক্রম শুরু করেন এইসব পরিচ্ছন্ন কর্মী এবং দুপুর 12টার পর থেকে আমরা দেখেছি বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট ভ্যানে করে খুলনা মহানগরের যে এসটিএস পয়েন্ট বলছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা, এরকম এসটিএস পয়েন্টে এসে ময়লাগুলো জড়ো করেছে ছোট ছোট ভ্যানে এনে এবং সেখান থেকে কিন্তু আমরা এখন দেখছি যে বড় বড় ট্রাকে করে এই বর্জ্যগুলো আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে নগরের তেঁতুলতলা মোড় এলাকা রয়েছে, এখানে আমরা দেখছি যে একেবারে একটি মূল সড়কের পাশেই এই বর্জ্যগুলো আসলে রাখা হয়েছিল বা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে এই কোরবানি পশুর যে বর্জ্য সেগুলো কিন্তু এখানে এসে রাখা হলো এবং সেটি কিন্তু আসলে সরিয়ে নেওয়া হচ্ছে, বড় বড় গাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে। এখানকার সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আমাদের বলছেন যে আসলে দুপুর 12টার পর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে যে কার্যক্রমগুলো তারা শুরু করেছেন সেটি এখন এসটিএস পয়েন্ট থেকে বড় বড় ট্রাকে করে তারা আসলে সরিয়ে নিচ্ছেন অন্য কোনো জায়গায়, ফলে তারা আসলে পরিচ্ছন্ন করে ফেলবেন এবং তারা বলছেন যে আজ রাত 10টার মধ্যে এটি তাদের পরিচ্ছন্ন করার কথা রয়েছে এবং তারা আসলে প্রত্যাশা করছেন যে রাত সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে তারা এটি পরিচ্ছন্ন করতে সম্পন্ন হবেন। এবং খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় 850 জন কর্মী এই বর্জ্য অপসারণ কার্যক্রমের সাথে আসলে রয়েছেন এবং তারা বলছেন যে এর সঙ্গে সঙ্গে তারা ব্লিচিং পাউডার এবং অন্যান্য যে ব্লিচিং পাউডার সহ অন্যান্য যে মেডিসিন রয়েছে সেগুলো আসলে ব্যবহার করছেন। তো সব মিলে আমার কাছে এই ছিল খুলনা থেকে বর্জ্য অপসারণের খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং তার আগে ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে।